মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছেন আপনি? খুব মজা, মানে এই সুযোগে আনন্দকে আপনি ঘাট থেকে ছেড়ে ফেলে দেবেন? দেখুন আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, তিতির ম্যাডাম হয়তো এই এক জন্মের ডিভোর্স পেপার রেডি রাখতে পারে, তাতে সাইন করানোর জন্য পেপার রেডি রাখতেই পারে, কিন্তু 7 জন্মের ডিভোর্স পেপারও কোত্থেকে আনবে শুনি? প্রশ্নগুলো আপনি ফেস করেছেন? কখনো কোনো সমস্যার সমাধান সামনে থেকে করেছেন? কখনো? সবসময় তো সবাইকে ব্লেম করেন। কি শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে? দেখো আমার চোখে চোখ রেখে কথা বলছে। দাদা চা, দাদা। মাসিমা মাসিমা আপনার লাগেনি তো? মানে চাটা গরম ছিল তো? না না ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমার কিছু হয়নি। এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। স্যার। ও আনন্দি আদি কি হয়েছে? ওরকম কেন করছে রে? বল না আমাকে কি হয়েছে রে? তুমি প্লিজ চিন্তা করো না মা, যে কোনো অন্যায় করেনি মা দুর্গা তাকে মোটেই শাস্তি দেবে না। তনুশ্রীদি তুমি মায়ের কাছে থাকো, আমি একবার উপর থেকে আসছি। যাও যাও যাও। একটু শান্ত হও বিজয়া, একটু শান্ত হও। আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে তো। আমি আমি শাড়িটা চেঞ্জ করে আসি। মাথা গরম? মাথা গরম করলে চলবে না স্যার, আপনাকে কিন্তু আজকে রাত্রিরে আবার ওখানে যেতে হবে। ওখানে মানে? তিতিরের বাড়ি। অসম্ভব। আপনি কি চাইছেন বলুন তো? আমি আরো অপমানিত হই, আরো ছোট করুক লোকে আমায়। উফ স্যার, এটাই তো অপমানের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা। এটা রাস্তা ইম্পসিবল, হতেই পারে না। এই আপনি শান্ত হয়ে বসুন তো, বসুন এখানে বলছি, বসুন। শুনুন শুনুন, মাথা ঠান্ডা করে আমার একটা কথা শুনুন। দেখুন কথাতেই আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, তাই তো? আর এটা যুদ্ধের থেকে কম কি হচ্ছে? আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা লড়াই, আর আমার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর লড়াই। স্যার, পারতে আমাদের হবেই। তোমাদের সব কথা আর সব কাজের উপরে আমাকে নজর রাখতে হবে। তোমরাই আমার যুদ্ধে জেতার একমাত্র কাঁটা। দেখুন স্যার, তিতির ম্যাডামের কাছে যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টে এমন কিছু তো আছেই যেটা আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আর তাই জন্যই ওই অজ্ঞান করা ডাক্তার ওই রিপোর্টটা এমনি মানে এত সহজে আমাদের হাতে দেবে না। ও এই জন্যই একটা ডিল করতে চাইছে। আদিকে নির্দোষ প্রমাণ করবে এরকম রিপোর্ট? ব্যাস হয়ে গেল। তিতিরের ডিল তো, তিতিরের ডিল মানেই তো আমাকে ওকে বিয়ে করতে হবে। বেশ ঠিক আছে, তাহলে আমি ওকে বিয়ে করে নিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি যান গিয়ে ডিভোর্স পেপারে সইটা করে দিয়ে রিপোর্টটা নিয়ে চলে আসুন, আমি বিয়ে করে নেবো ওকে। যান। থাক থাক, হয়েছে। কি ভেবেছেন আপনি? খুব মজা, মানে এই সুযোগে আনন্দকে আপনি ঘাট থেকে ছেড়ে ফেলে দেবেন? দেখুন আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, তিতির ম্যাডাম হয়তো এই এক জন্মের ডিভোর্স পেপার রেডি রাখতে পারে, তাতে সাইন করানোর জন্য পেপার রেডি রাখতেই পারে, কিন্তু 7 জন্মের ডিভোর্স পেপারও কোত্থেকে আনবে শুনি? তাই এইসব কথা না একদম ভুলেও বলবেন না। ওই ডিভোর্স কিচ্ছু হবে না। প্লিজ প্লিজ চুপ। এরকম একটা চাপের সিচুয়েশনে আপনি এই হিজিবিজি কথাগুলো বলতে পারছেন? দেখুন, মানুষ চাপেই না বাপ বলে, আর আমার মাথাতেও না একটা বাপ মানে একটা আইডিয়া এসেছে। বাপ মানে আইডিয়া? বুঝলাম না। আইডিয়া মানে এই যে তিতির ম্যাডাম ওর সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো একটা সফট কপি রাখবে, সেটা কোথায় রাখবে? হয় ফোনে বা ল্যাপটপে, না তো ট্যাবে, মানে এরকমই কোনো গ্যাজেটসের মধ্যেও রাখবে। তাই তো রাখে, মানে সব মানুষই তাই রাখে। হ্যাঁ, তাই আমাদের আজকে রাত্রিরের অভিযান হচ্ছে গ্যাজেট চুরি অভিযান। তুই তাহলে আমার উপরে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসে আছিস, তাই তো? বাকি সব কাজ আমি করব, আর তুই সারা জীবন এ বাড়িতে ঘর জামাই হয়ে আনন্দে কাটিয়ে দিবি। তোর এই শ্বশুর শাশুড়ি কাকা কাকিমাদের নিয়ে জমিয়ে সংসার করবি, তাই তো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, আমি এই বাড়ির জামাই না হলে না এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারতাম না। তোর মনে আছে ছোটবেলা থেকে তোর এক্সামের সময় তোকে রিভিশনটা কে করাতো?
এই আমি তোর আর একবার রিভিশনের দরকার আছে। এই বাড়ির লোকগুলোর জন্য তোর বাবা কিভাবে মারা গেছে তোর মনে আছে তো? ইনি সেই ডক্টর, আপনার পেশেন্ট এনার আন্ডারে ছিল। কি? আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আপনাদের পেশেন্টের অবস্থা ভালো ছিল না। আমি কথা দিচ্ছি ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তোমার জন্য আমার ভাই মৃত্যুবরণ করলো। বলিনি মা, আমি কিচ্ছু বলিনি। তাই? তাহলে এতগুলো লোকের সামনে তুই আমাকে মা বলে কি করে ডাকলি? এত বড় ভুলটা তুই কি করে করলি? আমি কি করব মা? মাঝে মাঝে আমার তাল কেটে যাচ্ছে, আর এই সব হচ্ছে ওই আনন্দের জন্য। আমি যখনই যেদিকে এগোতে যাচ্ছি আনন্দি এসে আটকে দিচ্ছে। বাহ, তুই প্রতিশোধ কি নিবি রে? তুই তো আনন্দের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিস। আমি বুঝতে পারছি মা, তবে মা আর কোনো ভুল হবে না। এবার আমি আদিদেব লাহিড়ীকে এমন ফাঁসিয়েছি না, আনন্দি কেন, স্বয়ং ভগবান এসেও না ওকে বাঁচাতে পারবে না। তোর বুদ্ধির ধারা তো কমে গেল কেন রে বাবা? তুই আদিকে ফাঁসিয়েছিস বলে নিশ্চিন্তে বসে আছিস। ওদিকে এটা কি জানিস যে আদিকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা রিপোর্ট তিতিরের বাড়িতে আছে? তুমি কি করে জানলে? ওই তিতির রিপোর্ট এগুলো তুমি জানলে কি করে? কারণ তোর মতন আমি চোখ কান বন্ধ করে বসে থাকি না। শোন, যেভাবেই হোক ওই রিপোর্টটা তিতিরের বাড়ি থেকে তোকে যেভাবেই হোক আনতে হবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। হ্যালো, ভালো করে যেটা বলছি সেটা শোন। আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, সেখান থেকে একটা রিপোর্ট আনতে হবে। কোনো কাগজ নয় কিন্তু, কোনো কাগজ নয়। হ্যাঁ, একটা হার্ড ডিস্ক, ওখানে ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক যা পাবি সব নিয়ে আসবি। আর যদি কেউ বাধা দিতে আসে না, তাকে শেষ করে দিবি, বুঝেছিস? এই তো রিভিশনে কাজ হয়েছে। পারবি তুই? তোর ভেতরে যে আগুনটা জ্বলছে না, ওই আগুনটাকে জ্বালিয়ে রাখ। ওই আগুনটাই এই বাড়ির, এই লাহিড়ী বাড়ির সবকিছুকে পুড়িয়ে একেবারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।